আজকের ভিডিওতে আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার এই টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা এই ভিডিওতে কম্বিনেশন রিঅ্যাকশন সংযোগ বিক্রিয়ার বিষয়ে আমরা আলোচনা করব। সংযোগ বিক্রিয়া হলো এমন রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা তার চেয়ে বেশি পদার্থ যুক্ত হয়ে একটিমাত্র বিক্রিয়াজাত পদার্থ গঠন করে। এই ধরনের বিক্রিয়ার হয় সংযোগ বিক্রিয়া। সংযোগ বিক্রিয়া হলো এমন রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ হলো দুইটা অথবা তার চেয়ে বেশি বিক্রিয়ক পদার্থ, আর বিক্রিয়াজাত অর্থাৎ প্রোডাক্টস হলো মাত্র একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ গঠন করে। যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা তার চেয়ে বেশি পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ গঠন করে, এই ধরনের বিক্রিয়ার হয় সংযোগ বিক্রিয়া বা কম্বিনেশন রিঅ্যাকশন। তো মনে করো এ প্লাস বি দুইটি বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থ এ বি সৃষ্টি করে। তো এই বিক্রিয়ারে আমরা একটা সংযোগ বিক্রিয়া হইতে পারবো, কারণ এই বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ হলো একটা আর বিক্রিয়ক পদার্থ হলো দুইটা। তো আশা করি বুঝতে পেরেছ যে সংযোগ বিক্রিয়া হলো এমন রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ায় দুই বা তার চেয়ে বেশি পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ গঠন করে। আচ্ছা, একটা এক্সাম্পল আমরা ক্লাস 10-এর বইয়ে দেওয়া আছে। এটা হলো ক্যালসিয়াম অক্সাইড আর ওয়াটার। ক্যালসিয়াম অক্সাইড আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইড CaO আর জল H2O এই দুইটা যখন সংযোগ করা হয় তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটি লেখা হলো CaO প্লাস H2O, আমরা প্রোডাক্ট হইল গিয়া CaOH2। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইডে আমরা কুইক লাইম হয় আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইল গিয়ে স্ল্যাক লাইম। তো এটা একটা সংযোগ বিক্রিয়া। এই বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড আর H2O এই দুই পদার্থ হলো বিক্রিয়ক পদার্থ, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইল বিক্রিয়াজাত পদার্থ। এই বিক্রিয়ার সঙ্গে প্রচুর পরিমাণে তাপ শক্তিও উৎপন্ন হয়। আর এই বিক্রিয়ায় উৎপন্ন দ্রবণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়াল চুনকাম করতে ব্যবহার করা হয়। এই যে এই ক্যালসিয়াম অক্সাইড আর জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে পদার্থ উৎপন্ন হয়েছে এই পদার্থ দিয়ে আমরা দেওয়াল চুনকাম করতে ব্যবহার করি। আচ্ছা, এরপরে কি লেখা আছে? চুনকাম করার দুই তিন দিন পর দেওয়াল চকচকে দেখা যায়। এর কারণ হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 উৎপন্ন করে। তো আমরা যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়ালও চুনকাম করার জন্য ব্যবহার করি তখন কয়েকদিন পরে কি হয়, দেওয়ালটি চকচকে হয়ে যায়। এর কারণ হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। তো এই বিক্রিয়াটি দেওয়া হলো CaOH2 প্লাস CO2 প্রোডাক্ট ক্যালসিয়াম কার্বনেট আর ওয়াটার জল। তো আমরা প্রথমে সংযোগ বিক্রিয়ার একটা এক্সাম্পল আমরা দেখলাম, কুইক লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটি একটি সংযোগ বিক্রিয়া। এই বিক্রিয়ায় তাপ ও শক্তি উৎপন্ন হয়, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা দিয়ে আমরা দেওয়ালও চুনকাম করার জন্য ব্যবহার করি। এরপরে দেওয়ালও চুনকাম ব্যবহার করার পরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আর একটি নতুন পদার্থ সৃষ্টি করে, যেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াটি দেওয়া হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট আর সঙ্গে জল। আচ্ছা, সংযোগ বিক্রিয়া আরও উদাহরণ হলো কয়লার দহন। কয়লা আমরা কার্বন দিয়ে ডিনোট করি, কার্বন প্লাস অক্সিজেন, আর আমরা কার্বন ডাইঅক্সাইড হলো প্রোডাক্ট। তো এই বিক্রিয়ায় কার্বন আর অক্সিজেন দুইটা রিঅ্যাক্ট্যান্টস অর্থাৎ বিক্রিয়ক,
আর বিক্রিয়াজাত পদার্থ কার্বন ডাইঅক্সাইড। তো এটি একটি সংযোগ বিক্রিয়া। আচ্ছা, ফরমেশন অফ ওয়াটার ফ্রম H2 অ্যান্ড O2, হাইড্রোজেন আর অক্সিজেন থেকে আমরা জল কীভাবে প্রস্তুত করি সেটিও একটি সংযোগ বিক্রিয়া। হাইড্রোজেন প্লাস অক্সিজেন আর যুক্ত হয়ে জল উৎপন্ন করে। তো এই বিক্রিয়ায় হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়ক পদার্থ, আর বিক্রিয়াজাত পদার্থ হলো জল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা অন্য আরেকটি ভিডিওতে এই সংযোগ বিক্রিয়ার উপর কয়েকটি প্রশ্ন আলোচনা করব।